আমাদের এই এলাকার বহু বন্ধুরা জেল খেটেছেন, তাদের মধ্যে আমাদের সাজ্জাদ বিশ্বাস অত্যন্ত উদীয়মান এই অঞ্চলের নেতা, খুবই সবসময় যিনি বিএনপিকে নিয়ে ব্যস্ত থাকে। এই 17 বছরের বিভিন্ন নির্যাতনের সময়, তার আগে 2 বছর ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল। এই 19 বছরে আমি দেখেছি সাজ্জাদ আমাদের পাশে থেকে অনেক বিপদের মধ্যেও সাজ্জাদ আমাদের কাছ থেকে দূরে যায়নি। সেই সাজ্জাদকে 2 বার জেল কাটতে হয়েছে। শেখ হাসিনা দুপুরের খাবার খেতে পারে নাই। যারা অন্যায় করে, অত্যাচার করে, আল্লাহ যখন ইশারা দেয় তখন এক মুহূর্ত তার জন্য সুখকর থাকে না। খেতে পারে নাই, পালিয়ে চলে গেছে হেলিকপ্টারে করে কলকাতায়, ভারতের দিল্লিতে বসে। আজও শেখ হাসিনা এইখানে ষড়যন্ত্র করছে। বন্ধুরা আমার, আমি আপনাদের একটা কথা বলি, এই এলাকায় অনেক অত্যাচার হয়েছে। কেরামত কাজী এমপি ছিলেন 6 বার কেরামত কাজী এই এলাকায়, এই রাজবাড়ী জেলায় সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে নাই। আমি কেরামত কাজীকে বারবার বলেছি, ছোট জায়গা, আমরা যার যার কথা বলি, আপনার কথা আপনি বলেন, আমার কথা আমি বলি, ছোট জায়গা, আমরা মিলেমিশে থাকি। বাংলাদেশের যেখানে যাই হোক, এইখানে আমরা মিলেমিশে থাকি। আমি 3 বার রাজবাড়ী পৌরসভার মেয়র ছিলাম, আমি এমপি ছিলাম। কেরামত কাজীদের গুন্ডা পান্ডাদেরকে তাদের হৃদয়ে মনে হয় নাই যে উনি একজন সম্মানী মানুষ। আমার সিনিয়র নেতারা যারা ছিলেন তাদের প্রতি তাদের কোনো সম্মান তৈরি হয় না। তারা আমাদের সবাই হামলা করেছে, তারা আমাদের সবাই হামলা করে আমাদের নেতা কর্মীদের আহত করেছে। 18 সালের নির্বাচনের সময় 350 নেতা কর্মী পুলিশ গ্রেফতার করে রেখেছে। একটা নির্যাতন করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। বন্ধুরা আমার, তাই আজকে আপনাদের সামনে প্রশ্ন, শেখ হাসিনা ক্ষমতার থেকে নেমে গেছে, আমরা কি চাই? আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন, চাই না? মানুষ ভোট দেবে, যাকে মানুষ পছন্দ করে সেই সরকার গঠন করবে। সবাই যারা আছেন দায়িত্ব নিয়ে কাজ করবেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, একই কাজ যেন আমরা না করি। আমাদেরকে সততার সঙ্গে কাজ করতে হবে, আমাদের এইখানে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এই দল মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে কাজ করে, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাই আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই সবাই মিলে এলাকার মানুষের সঙ্গে, পথে পথে, ঘাটে ঘাটে যারা মানুষ আছে তাদের সঙ্গে আপনারা কথা বলবেন, তাদেরকে বুঝাবেন। বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, তাদের নেতৃত্বে আগামী যে সরকার গঠন হবে, তখন এই বাংলাদেশকে আমরা একটা নতুন বাংলাদেশ উপহার দেব। পদ্মা সেতু আমরা দৌলতদিয়া পার্টি দিতে চাই, চাই না? চাই। আপনাদের নেতারা এই যে আমার কাছে বলছেন যে কি এইখানে 4টে ইউনিয়ন মিলে একটা উপজেলা হয়, এইটা একটা হয়। আমরা এই রাজবাড়ি 14টা ইউনিয়ন, বুঝছেন, 14টা ইউনিয়ন মিলে একটা উপজেলা চালানো আসলেই মুশকিল। এটা ভাগ করে 2টা উপজেলা ইনশাল্লাহ আমরা তৈরি করব। এবং আপনারা সবাই মিলে একসঙ্গে থাকবেন। এইখানে আমাদের শহীদপুর ইউনিয়নের সভাপতি সাহেব আছেন, আমাদের পাশের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এখানে আছেন না, কাসেম, শহীদুদ্দিন কাসেম এখানে আছেন। সুলতানপুরের আমাদের জেলা চেয়ারম্যান উনি আছেন, সুলতানপুরের নেতারা আছেন,
এইখানে আরো অনেক নেতারা আছেন, সব নেতারা মিলে নিজেদের মধ্যে গন্ডগোল ফ্যাসাদ তৈরি না করে শান্তিপূর্ণ ভাবে আমাদের অনেকটা পথ যেতে হবে, অনেকখানি রাস্তা যেতে হবে। সুতরাং আমরা সবাই মিলে একসঙ্গে একযোগে এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এই বসন্তপুরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে ভালো হয়, এই বসন্তপুরের প্রত্যেকটা মসজিদ মন্দির যাতে ভালো হয়, বসন্তপুরের রাস্তাঘাট ভালো হয়, সবচাইতে বড় কথা বসন্তপুরে যেন একটা সম্প্রীতি গড়ে ওঠে, বসন্তপুরে মানুষের সাথে মানুষের একটা ভেদাভেদ দূর করে যেন একটা সম্প্রীতি গড়ে ওঠে এবং এইখানে একটা শান্তি প্রতিষ্ঠা হয়, সেই কাজটা আমরা ইনশাল্লাহ করবো।